নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের একটি নতুন বিষয় নিয়ে। আজকের বিষয় মিতা চ্যাটার্জি ম্যাডাম দিয়েছেন। বিষয়টা খুব সুন্দর, এত সুন্দর ভাবনা চিন্তা করে উনি বিষয় দেন। ওনাকে আন্তরিকভাবে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানালাম। বিষয়টা হচ্ছে, আচ্ছা আমি ভিডিওর মাধ্যমেই আগে বিষয় যাওয়ার আগে জেনে নিই। ম্যাডামের শরীরটা কিছুদিন আগে খারাপ হয়েছিল একটু, তো আমার কাছে তো ওনার নাম্বার নেই, ওই জন্য আমি পার্সোনালি যোগাযোগ করতে পারিনি। ভিডিওর থ্রুতেই জানতে চাইছি উনি এখন কেমন আছেন, বা আপনি এখন কেমন আছেন, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এবার বিষয়ে চলে আসি। বিষয়টা হচ্ছে যে শিক্ষক আমাদের জীবিকার সন্ধান দেন আর গুরু আমাদেরকে কিন্তু জীবনের সন্ধান দেন। তো প্রথম সেন্টেন্সটা ভীষণই সত্যি কথা। শিক্ষক, আমরা ছোটোবেলায় না শিক্ষক আর গুরুর মধ্যে আমাদের ভাগ করতে শেখানো হয়নি। ছোটোবেলা থেকেই পড়ে এসেছি বিভিন্ন বইতে যে শিক্ষকই গুরু, অবশ্যই শিক্ষক গুরু। আর আমার তো মনে হয় প্রথম শিক্ষক হচ্ছে সবার কাছেই, সেটা সবার মা। মা হচ্ছে জীবনের প্রথম কিন্তু শিক্ষক। মা যে শিক্ষাটা প্রথম জীবনে দিয়ে যান, তার থেকে মানে মা যার মা যতটাই জানুক না কেন, কারোর মায়ের হয়তো আক্ষরিক জ্ঞান নেই, কিন্তু সে তার সন্তানকে কিন্তু জীবনের শিক্ষা দিয়ে যান। তো যে কোনো মানুষের কাছেই প্রথম শিক্ষক তার মা। তারপরে তারা একটা ইনস্টিটিউটে, স্কুল, কলেজ এসব জায়গাতে ভর্তি হয়। তো তখন তো শিক্ষক মানে একটা লার্নিং প্রসেস চলে, সেই পড়াশোনার মাধ্যমে মানুষে বড় হয়। এখন তো এরকম কেউ নেই যে পড়াশোনা না করে যার জীবন চলছে। এখন প্রত্যেকেই এই যুগে জন্মেছে, প্রত্যেকেই পড়াশোনা করছে, আর প্রত্যেকেই শিক্ষকের হাত ধরে কিন্তু এই মানে শিক্ষার বা এডুকেশনাল যে আর কি তাদের জার্নিটা সেটা শুরু করছে। সেটা ছেলে মেয়ে যাই হোক না কেন, প্রত্যেকে নির্বিশেষে। তো শিক্ষক সত্যি সত্যি, আমরা যদি ছোটোবেলায় শিক্ষকের কথা শুনি, মন দিয়ে তিনি যা বলছেন তাই করি। যেমন আমাদের সময় ছিল, আমরা কিন্তু অত্যন্ত রেসপেক্ট করতাম শিক্ষককে। এখন যা সংবাদ আসছে, চোখে দেখছি, কানে শুনছি, সেই জায়গাটা ইভেন আমি দেখেছি আমার ছেলে, মানে আমাদের পরবর্তী জেনারেশন, তারা কিন্তু বেশ শিক্ষকদের সাথে মানে কি বলবো, সুন্দর করে কথা বলে, তুমি করে কথা বলে, সুন্দর করে, মানে তাদের এখন আগেকার যুগ, মানে আমাদের যুগের থেকে এখনকার যুগের, মানে অবশ্যই রেসপেক্ট দেয়, সেটা আমি বলছি না, কিন্তু অনেকটা ব্যবধান হয়ে গেছে। আমাদের রেসপেক্টের সাথে একটা ভয় ছিল। মানে এখনও যদি আমি আমার স্কুল লাইফের কোনো শিক্ষক শিক্ষিকাকে দেখি, আমার মনে এখনও ভয়ে না, মানে আগে ওরম হতো, যখন কলেজও পাশ করে গেছি, বিয়ে হয়ে গেছে, তখন তো ওই এলাকাতেই থাকতাম প্রথম তো আমি না দেখে ভয় পেয়ে মানে মানে প্রচণ্ড ভয় পেয়ে যেতাম। কিছুই না, কিন্তু আমাকে সবাই খুব ভালোবাসতো। আবার হয়তো মা বলতো কী হলো, যা কথা বল, তো তখন ওই পায়ে হাত দিয়ে প্রণাম করে সে প্রাণ ভরে আশীর্বাদ করতো। তখন একটা অন্য সম্পর্ক ছিল। কিন্তু এখন সম্পর্কটা অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছে, ইভেন রক্তের সম্পর্কই যান্ত্রিক হয়ে যাচ্ছে। তো সবই যুগের নিয়ম, সবই মেনে নিতে হয় আর হচ্ছে। কিন্তু মোদ্দা কথা, রেসপেক্টটা হারালে চলবে না। সব সম্পর্কের মধ্যেই কিন্তু একটা রেসপেক্ট বজায় রাখতে হবে। এবারে সে গুরুর কথায়, গুরুর যদি আক্ষরিক অর্থ অনেকেই বলবেন, গুরু যিনি আমাদেরকে পথ দেখান, অন্ধকার থেকে আলোর পথে আমাদেরকে নিয়ে যান, তিনি গুরু। আর এই গুরু ধারণাটা সবাইকে কিন্তু গুরু বলা যায় না। পরে বুঝেছি, ওই যে বললাম আমরা ছোটোবেলায় ভাবতাম শিক্ষক মানে আমাদের গুরু, কিন্তু পরে বুঝেছি সবাইকে কিন্তু গুরু বলা যায় না। গুরু হচ্ছে সত্যি যিনি জীবনের শিক্ষা দেয়। তো যার থেকে হয়তো আমরা অনেকে এটাও মনে করি আমরা যার থেকে বীজ মন্ত্র নিচ্ছি বা নাম নিচ্ছি, তিনি আমাদের গুরু, অবশ্যই তিনি আমাদের গুরু। কিন্তু আমরা অনেক সময় না গুরুকে দেহে পাই না। যেমন আমি আমার গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুরকে কিন্তু আমি দেহে পাইনি। আমি পরবর্তী সময় তার শিষ্যের থেকে আমি গুরু দীক্ষা নিয়েছি। গুরু দেহে থাকলে কি হয়, তার হাত ধরে না, মানে বৈতরণী পার করা যায় যাকে বলে আর কি।
হাজারো সমস্যার সমাধান গুরু, মাতা পিতা আর গুরু, যারা সারা জীবন পরম পূজনীয় আর কি। তো সেই গুরু ওই মানে যার থেকে আমি দীক্ষাও নিয়েছি, তাকেও তো আমি সবসময় পাচ্ছি না। ওই একবারই দেখেছিলাম তাকে, বছর 5 হয়েছে আমার দীক্ষা হয়েছে। তো তার সাথে কিন্তু তিনি বাংলাদেশে থাকেন আর কি, তার সাথে দেখা হওয়ার জানি না ঈশ্বরের কৃপায় কোনো দিন আর দেখা হবে কি না। তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু গুরু মানে যে তোমাকে প্রত্যেকটা পদক্ষেপে তোমার ঠিক ভুল, তোমার চলার পথ তিনি দেখিয়ে দেবেন। তোমার চলার পথ দেখিয়ে দেওয়া মানে তুমি কোনোদিনও যদি ভুল করো, তাহলে অবশ্যই গুরু এসে কিন্তু তোমার হাতটা ধরবে। সেটা মানে সেই রকম গুরু আমাদের ভাগ্য ভালো। মানে আমি আজকে অন ক্যামেরা, এর আগেও বলেছি, অন ক্যামেরা বলছি যে আমি কেন, এটা আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে তো অনেকেই স্বীকার করবেন, আমরা যারা ছোটরা আছি, যে আমার কাছে আমার গুরু কিন্তু রঞ্জনা দি। তো সত্যি কথা, জীবনের শিক্ষা সবসময় কথা হয় না, সবসময় কাছে পাই না, বা কিছুই না। মানে এই 1 বছরই তার সাথে আমার আলাপ, একবারই দেখার সুযোগ হয়েছে। তো একটা অদ্ভুত টান, আর এটাও একটা মানে আমি জানি না আজকে আমি কিভাবে এই আমার ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাব। আমার ঠিক মুখে কথা জোগাচ্ছে না। ওই আমার মনে হয় গুরু শিষ্য, এটা দিদিও বলে আর এটা কথিতও আছে যে একই যুগে কিন্তু তারা জন্মায়। হ্যাঁ, ঠিক এইভাবে সাইকেল চলে কিন্তু। তো যাই হোক, তো জয়টুকু আমাদের শিখিয়েছে, অন্তত লোকের তেড়ে গিয়ে ক্ষতি না করলেও, আমি নিজের কথা বলছি, যে রাগ বা অভিমান বা অনেক সময় মনে হতো যে আমার সাথে এরম করেছে, বেশ হয়েছে, ওর সাথে খারাপ হয়েছে। তো এই ধারণাগুলো মনে ছিল, যেটা কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে দিদির ছায়ায় এসে। এখন লোকে 100টা কথা বললেও এখন চট করে জাজমেন্টাল হতে পারি না আর কি। 100টা কথা বললেও আগে, এবার যেহেতু আমরা মনুষ্য দেহে জন্ম নিয়েছি, অবশ্যই হয়তো মনে আঘাত লাগে, রাগ হয়, কিন্তু আগে অভিব্যক্তিটা আলাদা ছিল। এখন কি করি, ঢোক গিলতে শিখেছি। আমি এটা সম্পূর্ণ নিজের কথা বলছি, আমি ঢোক গিলতে শিখেছি অ্যাটলিস্ট আর কি। ঢোকটা গিলে নিয়ে একটু ভাবি, একটু মনন করি যে না ঠিক আছে, একটা মানুষ আমার সাথে, আমি আগে দেখি সে কোন পরিস্থিতিতে আছে, বা কোন পরিস্থিতিতে আমাকে দুটো খারাপ কথা বলছে, বা কোন পরিস্থিতিতে সে আমার উপর চেঁচাচ্ছে। হয়তো তার মেন্টাল স্টেবিলিটিটা সেই সময় নেই আর কি, বা সে নিজেই কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, বা তার ওটা স্বভাবই একটু চেঁচিয়ে কথা বলাটা। তো এখন সব কিছু কনসিডারেশন করতে শিখেছি। মানে আগের স্টেটে যে ফিরে যাই না আমি বলবো না, চিৎকার চেঁচামেচি করি না বলবো না, কিন্তু একদমই সেই মাত্রাটা এখন কম হয়ে গেছে, এইটুকু বলতে পারি। ওই যে বললাম ঢোক গিলতে শিখেছি, আগে পুরোটাই বার করে দিতাম, এখন সেটাই মানে অন্তত শিখেছি আর কি, কী করে লাগাম লাগাতে হয়। আরও শিখবো, আরও শিখতে চাই। তো এইটুকুই আমার আজকে বক্তব্য ছিল, যে জানি না জীবনে মানে আমাকে কটা লোক চিনতে পারবে বা আমাকে কটা লোক চেনে, কিন্তু আরেকবার বারবার একই কথায় আসি যে এইটুকু দেখতে পাচ্ছি যে অনেকে আমার লাইফটা মানে দেখে বলে যে, অনেকেই বলে আর কি, 1জন 2জন তো বলেই যে পরিবর্তন আসছে আমার জীবনে, পরিবর্তন হচ্ছে। সেটা মেটেরিয়ালি নয়, সেটা আমার একান্তভাবে আত্মিক ব্যাপার। আর আমি নিজেও ফিল করি, ওই যে বললাম লাগাম লাগাতে বা ঢোক গিলতে শিখেছি। তো এটাই চেঞ্জেস। আমি হয়তো কি বলবো, বিশাল নাম করব না, ইতিহাসের পাতায় আমার নাম থাকবে না, আমি কোটিপতিও হব না, আমার একটা অর্থনৈতিক স্ট্রাগল আছে, এখন আরও বেশি করে প্রকট, সেটার জন্য একটু টানা খেতে হয়। যে সারাদিন বারবার এই কথাটা বহুবার বলেছি, এই ক্যামেরা খুলে বকবক করি বা এই আদার্স অ্যাক্টিভিটিসগুলো যে করি, এটা আমিও যদি ওদের জায়গায় থাকতাম আমি এটাই বলতাম আর কি। আলটিমেট আখেরে কি লাভ হচ্ছে তারা জানতে চায়। আমি আরেকবার অন ক্যামেরা বলছি, যারা এই প্রশ্নগুলো আমায় করে,
আমার মনে হয় আমার আত্মাটা একটু 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 সামান্য হলেও আর কি উন্নত থেকে উন্নততর হচ্ছে, অন্তত কিছু অন্যায় করার আগে, অন্যায় মানে কোনো কিছু ভুল কাজ করার আগে, ভুল কাজ মানে ওটাই আর কি, চিৎকার করতাম, চেঁচামেচি করতাম, রেগে যেতাম, বা হট করে না কারোর উপর অন্যায় হতে দেখলে প্রোটেস্ট করতাম, সেটা আমি এখনও করি। সেটার একটু আমি ধরনটা বদলেছি, কিন্তু মানে আমি এটা নিজেও ফিল করি। তো এইটুকুই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।